নমস্কার, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যা আপনারা আগে কখনো শোনেননি। এটি একটি নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন, তার জীবনের এক গভীর, গোপন এবং আলোড়িত অধ্যায়। গল্পটি শুনতে শুনতে আপনাদের হয়তো গায়ে কাঁটা দেবে, মনে একরাশ প্রশ্ন জাগবে। এই গল্পের মধ্যে দিয়ে আমি আপনাদেরকে এমন এক অনুভূতির জগতে নিয়ে যাব যা হয়তো আমাদের অনেকের মনেই গোপনে লালিত হয়, কিন্তু প্রকাশ পায় না। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত IMO নম্বরটি দেব, তাই যারা নম্বরটি পেতে চান তাদের পুরো গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম রিমি, বয়স ২৭। বিয়ে হয়েছিল বছর ৫ আগে। স্বামী অরিন্দম, এক প্রাইভেট কোম্পানিতে উচ্চপদস্থ কর্মকর্তা। ভালোবাসার বিয়ে ছিল আমাদের, কিন্তু সময়ের সাথে সাথে ভালোবাসার সেই রং যেন একটু ফিকে হয়ে এসেছিল। অরিন্দমের ব্যস্ততা, আমার একাকিত্ব, সব মিলিয়ে কেমন যেন একটা দূরত্ব তৈরি হয়েছিল। আমি ঘরে ছিলাম, কিন্তু মনটা প্রায়শই শূন্য থাকত। অরিন্দম সবসময় বলতো, তুমি একা হয়ে যেও না, তোমার কিছু প্রয়োজন হলে আমাকে বলো। কিন্তু কি করে বোঝাই যে কিছু প্রয়োজন আত্মার, যা ভাষায় প্রকাশ করা যায় না। এই একাকিত্বই আমাকে ঠেলে দিয়েছিল এক নতুন অভিজ্ঞতার দিকে। আমি এবং অরিন্দম, আমরা একই সাথে কলেজে পড়তাম। অরিন্দমের সবথেকে কাছের বন্ধু ছিল রাহুল। রাহুলদের বাড়ি আমাদের থেকে খুব বেশি দূরে ছিল না। ছোটবেলা থেকেই রাহুলদের বাড়িতে আমার অবাধ যাতায়াত ছিল। রাহুলের বাবা শ্রীমান চৌধুরী মশাই, অর্থাৎ আমাদের চৌধুরী কাকা, ছিলেন এক অন্য জগতের মানুষ, রুচিশীল, সৌম্য, আর কি এক অদ্ভুত আকর্ষণ ছিল তার ব্যক্তিত্বে। যখন আমি কলেজে প্রথম পা দিয়েছিলাম, তখন চৌধুরী কাকা প্রায় ৫০-এর কোঠায়। আমার তখন সবেমাত্র ১৮। কলেজে আমরা একসাথে ক্লাস করতাম, আড্ডা দিতাম, কিন্তু চৌধুরী কাকার প্রতি আমার অন্যরকম এক টান ছিল। সেটা শুধু শ্রদ্ধা নয়, তার ছিল বেশি কিছু। হয়তো সেটা ছিল কৈশোরের এক অবুঝ আকর্ষণ, যা তখন আমি নিজেও বুঝতে পারিনি। তিনি যখন কথা বলতেন, তার শান্ত গভীর কণ্ঠস্বর আমার সারা শরীরে এক অন্যরকম শিহরণ জাগাত। তার চোখে মুখে একটা প্রশান্তি ছিল, যা আমাকে মুগ্ধ করত। অরিন্দম হয়তো বুঝত, কিন্তু সে তখন এসব নিয়ে ভাবার মতো অবস্থায় ছিল না। সময় গড়িয়েছে, আমরা বিয়ে করেছি, সংসার পেতেছি। অরিন্দমের সাথে আমার জীবন কেটে যাচ্ছিল, কিন্তু মনের গভীরে কোথাও চৌধুরী কাকার স্মৃতি একটা আলতো আঁচড়ের মতো রয়ে গিয়েছিল। বছর ৩ আগে রাহুলের হঠাৎ মৃত্যু হয় এক সড়ক দুর্ঘটনায়। এই ঘটনাটা আমাদের সবার জীবনে একটা বিরাট শূন্যতা নিয়ে আসে। অরিন্দম খুব ভেঙে পড়েছিল, আর আমিও। সেই শোকের আবহে একদিন অরিন্দম আমাদের নিয়ে চৌধুরী কাকার বাড়ি গিয়েছিল। চৌধুরী কাকা তখন একা, তার স্ত্রী বছর ৩ আগেই ক্যান্সারে মারা গিয়েছিলেন। রাহুলের মৃত্যুর পর তিনি আরও বেশি একা হয়ে পড়েছিলেন। সেই প্রথমবার আমি চৌধুরী কাকার বাড়িতে একা ঢুকলাম। অরিন্দম খুব বেশি সময় থাকেনি, ওর কিছু জরুরি কাজ ছিল, কিন্তু আমি থেকে গিয়েছিলাম। চৌধুরী কাকা নিজে চা বানিয়ে এনেছিলেন। তার ধীরস্থির চালচলন, তার মায়াবী দৃষ্টি, সবকিছু যেন আমাকে সেই কৈশোরের দিনে ফিরিয়ে নিয়ে গেল। সেদিন আমরা অনেক কথা বলেছিলাম, রাহুলের কথা, পুরনো দিনের কথা, জীবনের নানা টানাপোড়েন নিয়ে। তিনি বলছিলেন, জানো রিমি, জীবনের এই পর্যায়ে এসে মনে হয় সবটাই আসলে একটা মায়া। আপনজন যখন একে একে দূরে চলে যায়, তখন এই শূন্যতা বড় অসহ্য লাগে। তার চোখে মুখে এক গভীর বিষাদ দেখতে পেয়ে আমার খুব কষ্ট হয়েছিল। আমি কিছু না বলে তার দিকে তাকিয়েছিলাম। সেই দিন থেকে আমাদের দেখা সাক্ষাৎ বাড়ল, প্রথমে মাসে একবার, তারপর সপ্তাহে একবার। অরিন্দমও এখন আর কিছু মনে করত না। সে বুঝত আমি চৌধুরী কাকার একাকিত্ব দূর করতে সাহায্য করছি। কিন্তু আমার মনের ভেতরে কি চলছিল সেটা আমি নিজেও ঠিক জানতাম না। চৌধুরী কাকার বাড়িতে আমার নিজের বাড়ি বলে মনে হতো। তার রুচিশীল সাজানো গোছানো ঘর, লাইব্রেরি, তার নিজের হাতে লাগানো বাগান, সবকিছুতেই একটা শান্ত স্নিগ্ধ সৌরভ ছিল। তিনি যখন তার পুরনো দিনের গল্প বলতেন, তার সেই সৌম্য কণ্ঠস্বর, তার চোখে মুখে ফুটে ওঠা স্মৃতি, সবকিছু আমাকে মোহিত করত। এক দুপুরে অরিন্দম অফিসের কাজে বাইরে গিয়েছিল। আমি জানতাম চৌধুরী কাকা বাড়িতে একা, তাই আমি কিছু ফল নিয়ে তার বাড়ি গিয়েছিলাম। দরজা খোলার পর তিনি আমাকে দেখে অবাক হয়েছিলেন, কিন্তু পরক্ষণেই তার মুখে একটা নরম হাসি ফুটে উঠেছিল। এসো রিমি, এসো, তুমি আসবে বলে ভাবিনি। সেদিন আমি তার বাড়িতে প্রায় বিকেল পর্যন্ত ছিলাম।
আমরা দুপুরের খাবার একসাথে খেয়েছিলাম। তিনি নিজে রান্না করেছিলেন, তার রান্নার স্বাদও ছিল অপূর্ব। খাবার পর আমরা বারান্দায় বসে চা খাচ্ছিলাম। বাইরে তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। প্রকৃতির সেই স্নিগ্ধ পরিবেশ আর চৌধুরী কাকার পাশে বসার সুযোগ, সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল আমার। হঠাৎ তিনি আমার দিকে তাকিয়ে বললেন, জানো রিমি, তোমার মধ্যে আমি রাহুলের একটা ছায়া দেখতে পাই। ওর মতো প্রাণবন্ত, ওর মতো সহজ। তার কথা শুনে আমার মুখটা লাল হয়ে গিয়েছিল। আমি কি বলবো বুঝতে পারিনি। সেদিন প্রথমবার আমি তার চোখের দিকে তাকাতে ভয় পাচ্ছিলাম। সেই দৃষ্টিতে কি শুধু স্নেহ ছিল নাকি অন্য কিছু? তারপর থেকে আমাদের দেখা সাক্ষাৎ আরও ঘন ঘন হতে লাগল। অরিন্দম যখন রাতে বাড়ি ফিরতে দেরি করত, আমি তখন মাঝে মাঝে চৌধুরী কাকার বাড়ি চলে যেতাম। তিনি খুব খুশি হতেন। একদিন অরিন্দম অফিসের কাজে বাইরে গিয়েছিল। সেদিন ছিল একটি ছুটির দিন। সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। আমি একটু দেরিতে চৌধুরী কাকার বাড়ি গিয়েছিলাম। তিনি ড্রয়িং রুমে বসে বই পড়ছিলেন। আমাকে দেখে তিনি উঠে দাঁড়ালেন। তার মুখে সেই চিরচেনা স্নিগ্ধ হাসি। আসো রিমি, আসো। আজকে অরিন্দম নেই? না, আজ ওর একদিনের ছুটি, কিন্তু আজ ওর এক বন্ধুর নিমন্ত্রণ আছে, তাই বাইরে গেছে। ও আচ্ছা, এসো, ভেতরে এসো। সেদিন আমি আর ফিরতে চাইনি। কেন যেন মনে হচ্ছিল চৌধুরী কাকার সান্নিধ্য ছাড়া আমার দম বন্ধ লাগবে। আমরা একসাথে বসে চা খাচ্ছিলাম। বাইরে তখন বৃষ্টি বেড়েছে। জানলার কাজ বেয়ে বৃষ্টির ফোঁটাগুলো গড়িয়ে পড়ছিল। হঠাৎ তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আজ কি তুমি থাকবে? একা একা তোমার নিশ্চয়ই ভালো লাগবে না। তার এই আকস্মিক প্রস্তাবে আমার বুকটা ধুকফুক করে উঠল। আমি কি সত্যিই থাকব? এই নিষিদ্ধ সম্পর্কে আমি পা রাখব? আমার ঠোঁট কাঁপছিল। আমি কোনো মতে বললাম, হ্যাঁ, থাকব। সেই রাতটা ছিল এক অদ্ভুত রাত। প্রকৃতির অঝোর বর্ষণ আর আমাদের মনে এক চাপা উত্তেজনা। আমরা ডিনার করতে বসেছিলাম। চৌধুরী কাকা নিজেই রান্না করেছিলেন। মেনুতে ছিল চিংড়ির মালাইকারি আর আমার প্রিয় ইলিশ মাছের পাতুরি। খাবার সময় আমরা একে অপরের দিকে তাকাচ্ছিলাম। সেই দৃষ্টিতে কি ছিল তা ভাষায় বোঝানো কঠিন। খাবার পর আমরা লিভিং রুমে বসেছিলাম। বাইরে তখন তুমুল বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছিল। হঠাৎ তিনি আমার হাত ধরলেন। তার হাতের স্পর্শে আমার সারা শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল। রিমি, তিনি ফিস ফিস করে বললেন, আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমি আর নিজেকে আটকাতে পারছি না। তার চোখের দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল এই নিষিদ্ধ আকর্ষণই যেন আমাকে টেনে নিয়ে চলেছে। আমি কিছু না বলে শুধু তার দিকে তাকিয়ে রইলাম। তিনি আমার দিকে ঝুঁকে এলেন। তার উষ্ণ নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। আমার হৃৎস্পন্দন দ্রুত হচ্ছিল। আমি চোখ বন্ধ করে ফেলেছিলাম। তার ঠোঁট আমার ঠোঁটের ওপর এসে পড়ল। সেই চুম্বন ছিল ভয়ের, নিষিদ্ধের আর এক অসমাপ্ত আকর্ষণের। সেই রাতটা ছিল এক অনন্ত রাতের শুরু, এক নিষিদ্ধ প্রেমের, এক অসম বয়সের আকর্ষণের। তার স্পর্শে আমি যেন হারিয়ে যাচ্ছিলাম। সেই শিহরণ, সেই উত্তেজনা আজও আমার মনে আছে। আমরা একে অপরের সান্নিধ্যে মগ্ন হয়েছিলাম। জীবনের সকল নিয়ম, সকল সমাজ, সবকিছু যেন তুচ্ছ হয়ে গিয়েছিল। কিন্তু এই রাত কি শুধু আমাদের, নাকি নিয়তি আমাদের অন্য কোনো পথে চালিত করছে? এই গল্পের পরের অংশটুকু শোনার জন্য কমেন্ট করে জানান। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ পরবর্তী পর্বে আপনাদের জন্য অপেক্ষা করছে আরও অনেক রোমাঞ্চকর এবং গভীর অনুভূতি।